এবার কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে সরকারের ৩০,০০০ টন লবণ বিতরণ করার খবরে ভালো মানের চামড়া সংগ্রহ করা যাবে এমন আশায় ট্যানারি মালিকরা। ঢাকার পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীদেরও প্রত্যাশা চামড়া সংগ্রহ হবে নির্বিঘ্নে। তবে বিনামূল্যের এক বস্তা লবণও পায়নি রংপুরের মাদ্রাসা ও এতিমখানাগুলো। সরকারি উদ্যোগের কথা জানেই না এসব প্রতিষ্ঠান। এবারের ঈদে চামড়ার বাজার দর সহ সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মোস্তফা, আমরা দেখছিলাম এবারের ঈদকে কেন্দ্র করে সরকার যে উদ্যোগ নিয়েছে ৩০,০০০ টন লবণ বিতরণের, এই উদ্যোগ আসলে চামড়া ব্যবসাকে কতটুকু উন্নত করবে বলে ধারণা করছেন? তরণী, আপনার প্রশ্নটি যদিও আসলে আমি খুব ভালো শুনতে পাইনি, হয়তো যান্ত্রিক গোলযোগের কারণে, কিন্তু যতটুকু বুঝতে পারছি আসলে আপনি কোরবানির চামড়ার প্রস্তুতির কথা জিজ্ঞেস করছিলেন। আসলে যেটি হয়েছে আমরা দেখেছি যে সাভার শিল্পনগরী থেকে শুরু পোস্তায় যে বড় কাঁচা চামড়ার যে ব্যবসাটি হয় তারা কিন্তু সেখানে প্রস্তুতি নিয়েছে। এবং আমরা দেখেছি যে আরেকটি বিষয় একটু জানাতে চাই আপনাকে, যে সরকার কিন্তু এইবার যাতে কাঁচা চামড়াটি যেন নষ্ট না হয় এবং যত দ্রুত সম্ভব সেটিকে যদি যেন লবণজাত করা যায়, সে কারণে প্রায় ৩০,০০০ টন কাঁচা চামড়ায় লাগানোর জন্য কিন্তু সেটা বিনামূল্যে সরবরাহ করার কথা বলেছিল। কিন্তু আমরা দেখেছি যে রংপুর, যেটি একটি বৃহৎ সিটি, সেই রংপুর সিটিতেই কিন্তু বড় বড় মাদ্রাসাগুলোতে এবং এতিমখানাগুলোতে আমরা দেখেছি যে বিনামূল্যের যে কাঁচা চামড়া লবণ সেটি কিন্তু আসলে সেখানে পৌঁছায়নি। এবং এখানে আমাদেরকে জানিয়েছেন যে অনেকেই কিন্তু আসলে জানেন না যে এইটি আসলে সরকার বিনামূল্যে দিচ্ছেন, সেই তথ্যটিও কিন্তু আসলে তাদের কাছে নেই। জি, আমরা প্রত্যেক ঈদেই একটি অভিযোগ পেয়ে থাকি চামড়া ব্যবসায়ীদের কাছ থেকে যে তারা ঠিকমতো চামড়া সংগ্রহ করতে পারছেন না বা পারেননি, কিন্তু এবারে ঈদে এর কোনো ব্যতিক্রম হবে কিনা বিশ্লেষকরা কি বলছেন? যে বিষয়টি সেটি আসলে মূলত আপনি জানেন যে আসলে প্রায় 1,20,00,000-এর মতো কিন্তু পশু কোরবানির একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 1 কোটির কাছাকাছিও যদি হয় এই বড় অংশের চামড়া, এই কিন্তু আসলে যেটা হয় আমাদের সারা বছর যে ধরনের চামড়াটি সংগ্রহ হয় তার কোরবানির ঈদেই হয়। সেক্ষেত্রে এই বড় অঙ্কের চামড়া সংরক্ষণের জন্য দু ধরনের প্রস্তুতি থাকে। যারা কাঁচা চামড়া সংগ্রহ করেন তারা মূলত লবণ চামড়াটি 2.5 মাস 3 মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যায়, সেটি একটি প্রক্রিয়া। এবং একই সাথে ট্যানারি শিল্প যেগুলো আছে বা ট্যানারি শিল্প কারখানাগুলোতেও কিন্তু আমরা দেখে যে ট্যানারি শিল্প এলাকাগুলোতেও আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে এই কাঁচা চামড়াটি সংগ্রহ করেন এবং সেটি ওয়েট ব্লু করে একটা প্রাথমিক প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে আসলে সেটা প্রক্রিয়াজাত করেন। তো সেই দু ধরনের প্রস্তুতি কিন্তু আমরা যেমনটা জেনেছি যে ঢাকা অর্থাৎ রাজধানী শহরের মধ্যে প্রায় 10 লক্ষ গরুর চামড়া সংগ্রহ করার একটি প্রস্তুতি কিন্তু আছে, যেটি তাৎক্ষণিকভাবেই কাঁচা চামড়া বিশেষ করে পোস্তা সহ সাভারের হরিণধরা এলাকায় যে এলাকা, সেখানে কিন্তু কাঁচা চামড়া ব্যবসায়ীরা সেটা কিনে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করবেন এবং একই ট্যানারি শিল্প মালিকরাও সরাসরি এই চামড়াটি কিনে প্রক্রিয়াজাত করবেন। এরপরে ঢাকার আশপাশ থেকে এবং জেলা শহরগুলো যে চামড়াটি সংরক্ষণ করা হবে লবণ দিয়ে, সেটি কিন্তু পর্যায়ক্রমে ধীরে ধীরে আসলে এই ট্যানারি শিল্প এলাকায় ঢুকবে এবং প্রক্রিয়াজাত হবে। এখানে আসলে একটি বিষয় একটু বলে রাখা দরকার, যাতে কোরবানি যারা দিচ্ছেন তারা যাতে ন্যায্য মূল্য পান, সেজন্য এবার কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু রপ্তানির কথা সুযোগ দেওয়া হয়েছে। তো শিল্প মালিকরা চান সেটি যাতে না হয়, যেহেতু এই চামড়া দিয়ে আসলে সারা বছর আমাদের ট্যানারিগুলো চলে, সেই ট্যানারি শিল্পকে এবং ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু যাতে এই প্রক্রিয়াটি রপ্তানি বন্ধ করা হয়, সেই দাবিও কিন্তু জানানো হয়েছে। মোস্তফা মাহবুব, অসংখ্য ধন্যবাদ আপনাকে বার্তা কক্ষ থেকে যুক্ত হবার জন্য।